নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছ। আজ আমি দেখাবো লোটে মাছের ঝুড়ো। দেখুন, মাছগুলো একদম সাদা। লোটে মাছ সরু হোক বা মোটা, মাছ যদি একদম সাদা হয় তাহলে সেই মাছটা হচ্ছে গিয়ে ভালো মাছ। তাহলে চলুন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি এবার পরিষ্কার করে নিই। এইবার দেখুন বন্ধুরা, মাছগুলো একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাছে মাখাবো নুন আর একটুখানি ভিনিগার। তাহলে কি হবে, মাছ থেকে যে জলটা বের হওয়ার সেই জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। তাহলে চলুন নুন আর ভিনিগার এবার মাখাবো। মাছগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প লবণ আর দিয়ে দিচ্ছি ভিনিগার। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 15 মিনিট রেখে দেব। তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তাহলে চলুন 15 মিনিটের জন্য এবার রেস্টিংয়ে রাখবো। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আর এই জলে দিয়ে দেব আমি লবণ। এর ভেতরে আমি দিয়ে দেব লোটে মাছগুলোকে। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভাপানো মতন হলেই আমি তুলে নেব। ঢাকনাটাকে খুলে নেব আর মাছটা থেকে কাঁটাটাকে বের করব। দেখুন, ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এটাকে আমি জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি, তাতে কাঁটাগুলো বাছতে আমার সুবিধা হবে। মাছটা একটু ঠান্ডা হোক, তা নাহলে কাঁটা ছাড়াতে অসুবিধা। মাছটা ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে নেব। লোটে মাছের ঝুড়ো করতে আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতা, জিরে আর টমেটো কুচি। তাহলে চলুন জিরে, লঙ্কা আর আদা রসুনটাকে আমি বেটে নিই। তাহলে দেখুন, এবার কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁটা ছাড়া সম্পূর্ণ মাছটা রয়েছে। এবার দেখুন, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য হলুদ। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা, আদা রসুন আর জিরেকে বেটে রেখেছিলাম সেটা। বন্ধুরা, আমি আর এতে নুন দেব না, তার কারণ প্রথম অবস্থাতেই মাছ কাটাবার পরে আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আবার ভাপানোর সময়ও নুন দিয়েছি। সেই কারণে এখন নুন দেব না। যদি পরে প্রয়োজন হয় তখন আমি নুন দেব। মশলা কষানো কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর ভেতরে ছাড়িয়ে রাখা মাছগুলো। দেখুন, কি সুন্দর আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, জলও কমে গেছে, এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে আমি হালকা আছে এটাকে আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নেব।
তাহলে লোটে মাছের ঝুড়ো কমপ্লিট। দেখুন বন্ধুরা, পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। কি দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে। তাহলে বন্ধুরা, লোটে মাছের ঝুড়ো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিজেরাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।